যেখানে আমরা স্নান করছিলাম হঠাৎ করে প্রায় 50 জনের মতো দুই পক্ষ মারামারি শুরু করেছে। আর এই পর্যন্ত 70 বার পুরীতে এসেছে। ভালো লাগে? দারুণ। স্নান করে খুব আনন্দ হলো। এখন আমরা গ্রুপ ধরে সবাই মিলে হোটেলের দিকে যাব। কোনো কথা হবে না, লাঠি চলবে। সমুদ্রের কাছে গেলে মন যেন আপনিই শান্ত হয়ে যায়। আর যদি সেই সমুদ্র হয় পুরীর, তাহলে তো কোনো কথাই নেই। ভোরের হালকা আলো, নরম বালি আর সামনে বিশাল নীল জলরাশি। আপনাকে যখন প্রথম ঢেউ এসে ভিজিয়ে দিয়ে যাবে, তখন মনে হবে মনও যেন ভিজে গেল এক অপূর্ব শান্তিতে। পুরীর সমুদ্র স্নান শুধুই ভালো লাগা নয়, যেখানে জড়িয়ে আছে এক অন্যরকম অনুভূতি। যেন প্রকৃতি আপনাকে জড়িয়ে ধরে তার আদর, স্নেহ আর ভালোবাসা দিয়ে, যে বাঁধন ছেড়ে আমরা কিছুতেই যেন বেরিয়ে আসতে পারি না। হোটেল থেকে এইমাত্র সবাই টিফিন করে বেরিয়েছি সমুদ্রে স্নান করার জন্য। সঙ্গে অবশ্যই আপনারা মনে করে জল নিতে ভুলবেন না, কারণ যখন অনেকক্ষণ সমুদ্রে স্নান করবেন তখন গলা শুকিয়ে যেতে পারে কিংবা জল পিপাসাও পেতে পারে। তাই জলের বোতল একটা সঙ্গে মনে করে রাখবেন। সমুদ্রের জলে অনেক কিছুই ভেসে আসে। তাই আমরা যখন স্নান করছিলাম তখন দেখলাম হঠাৎ করে মোটা একটা কাছি, পুরোপুরি সাপের ন্যায়। দেখে তো ভয়ে আমরা চমকেও উঠলাম। তখন স্যার কাছিটি নিয়ে একটু ওপরের দিকে রেখে দিয়ে গেলেন। আমাদের একটু পাশেই ছিলেন আমাদের গাড়ির বাদবাকি সব সদস্যরা। তাদের সঙ্গে দেখা হয়েই গেল। সবাই একসঙ্গে কি মজা করে স্নান করছে। বাচ্চাটা আমাদের সঙ্গেই এসেছে, কিন্তু কিছুতেই সে সমুদ্রের জলে নামবে না। তার বাড়ির লোক অনেক কষ্ট করে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে। স্নান করতে করতে যখন অনেকটা ক্লান্ত হয়ে পড়ে, তখন সবাই এসে সমুদ্রের চরে বসে। আর ঠিক তখনই মনের ভাবগুলো ফুটে ওঠে। কেউ বা নাম লেখে, কেউ বা ছবি আঁকে, আবার কেউ কেউ বালি নিয়ে বিভিন্ন রকম কিছু বানাতে চেষ্টা করে। এই স্মৃতিগুলোই সারা জীবনের সঙ্গী হয়ে থেকে যায়।
কালো গেঞ্জি পরে যে ভদ্রলোক স্নান করছেন, ওনার সঙ্গে যিনি আছেন তিনি হচ্ছেন আমাদের বাসের মধ্যে একমাত্র সিঙ্গেল এবং ব্যাচেলার। উনি সবসময় আমাদের সঙ্গে প্রায় বেশিরভাগ ট্যুরেই ঘুরতে যান। আমাদের গাইড দাদু স্নান করতে করতেও হুইসেল বাজিয়ে সবাইকে ঠিকঠাক আছেন কিনা লক্ষ্য রাখছেন। বাচ্চাদের যত কমপ্লেন সব যেন তার বাবার কাছে, তাই চোখে মুখে একটু জল লাগা মাত্রই বাবার খোঁজে উঠে এসেছে। ক্যামেরার পেছনে তার বাবা দাঁড়িয়ে আছে, আপনারা বুঝতেই পারছেন। তাই বাবার কাছে একটু না ঘুরে গেলে ও শান্তি পাবে না। এক্ষুনি দেখলেন যে আমাদের গাড়ির সবাই একসঙ্গে কত আনন্দ করছে, বাচ্চা, বয়স্ক, দাদু, কাকু, জেঠু, জেঠিমা, কাকিমা, যাই হোক না কেন, আজকে সবাই এক আনন্দ, একটাই সমুদ্রে স্নান করছে, প্রচুর মজা হচ্ছে। কিছুতেই নামছে না। তখন থেকে আমাদের ওই দিকটাতে আমাদের সবাই স্নান করছিল, সেখানে গিয়েছিল। আর তারপরে এই দিকেও সবাই স্নান করছে, সবাই ডাকছে ফটো তুলে দেওয়ার জন্য, ওটাতেই তার আনন্দ হচ্ছে। পদার্পণ করবো। হ্যাঁ, ৭৫তম জন্মদিন, আজকে ৭০তম চ্যাট শেষ। পুরীতে এই ৭০। দাদুর কালকে হচ্ছে বার্থডে, জন্মদিন, ৭৫ কালকে ৭৫ জন্ম। আর এই পর্যন্ত ৭০ বার পুরীতে এসেছে। ভালো লাগে, দারুণ। আমি ঘুরে ঘুরে বেড়াচ্ছি, পুরী কোথায় দেখতে পাবো। বাড়ির সবাই আসে আমার সঙ্গে আসে, আমি বাড়ি যাই কিন্তু ওরা আসে, এরকম অল্টারনেট করে। যার তো বাড়ি জানতে হবে, আমি যাই ওরা আসে। স্নান করে খুব আনন্দ হলো। এখন আমরা গ্রুপ ধরে সবাই মিলে হোটেলের দিকে যাবো।
দুটো ফ্যাক্টরি, ঠিক আছে? বাংলা বাজার, বাঁশখালী, এটা বাঁশখালী থেকে ভেতরে এসছে তাদের কোনো রাজি, এই ডলফিন মার্কা। তো কেউ যদি এটা উদ্ধার করতে চায় সরকারি তরফ থেকে করতে পারে। দারুণ জিনিস পেয়েছি আমরা। যারা বাংলাদেশ থেকে দেখছেন, আপনাদের তরফ থেকে আমার জন্য একটা গিফট এসেছে, একটা ফল জলে ভেসে এসেছে, সেটা নিয়ে আমরা এখন খেয়ে নিচ্ছি। এখানে নিচে লেখাও আছে, হ্যাঁ এই তো লোগো দেওয়া আছে, বাংলা বাজার বাঁশখালী। এই ফলটা বাংলাদেশ থেকে এসছে, পেছনে এখানে লেখা আছে, আর সেইটা নিয়ে কুচকিরা খেলছে, না হলে না দিলে বায়না করছে। সমুদ্রের ধারে যারা গার্ড দিচ্ছেন হুইসেল বাজিয়ে সবাইকে সতর্ক করছেন বেশি দূরে যাতে না যান। আজকে উঠবো না, সবাই 10 বাজে বলছে, যাবো না, পরে যাবো। এখনো খালি হয়নি, এখনো ভরা আছে, এনার্জি শেষ হয়ে গেলে তারপরে এই যে ছেলে পুলেরা সব এখানে খেলছে। তো পুলিশ এখনই হুইসেল দিয়ে গেল যে আর নাকি হবে না নামা, তো তাও আমরা বসে আছি। আমার এখানে ওড়নার মধ্যে কত বালি সঞ্চয় করেছি, বাড়িতে নিয়ে যাবো, এগুলো দিয়ে বাড়ি বানানো হবে। আর অনেক টিম আছে তো। যেখানে আমরা স্নান করছিলাম ঠিক তার পাশেই দেখলাম হঠাৎ করে প্রায় 50 জনের মতো দুই পক্ষ মারামারি শুরু করেছে। কী কারণে শুরু হয়েছে কিংবা কী বৃত্তান্ত কিছুই জানি না, তবে যে একটা গন্ডগোল বেঁধেছে এটুকু নিশ্চিত। তাই দেরি না করে আর আমরা সবাই উঠে হোটেলের দিকে হাঁটা দিলাম। বেশ তো আনন্দেই ছিলাম, আমরা স্নান করছিলাম, কিন্তু দুটো টিম মিলে এত মারামারি শুরু করেছে, বেশিক্ষণ না থাকাই ভালো। তাই আমি মেয়েকে নিয়ে, ফ্যামিলি নিয়ে এখান থেকে তাড়াতাড়ি হোটেলে চলে যাই। বাবা দরকার নেই ঝামেলায় জড়িয়ে পড়া। এখনো দেখুন পিছনে লাইন দিয়ে চলছে, তাদের এখনো কোন্দল থামছে না। কি বলবো আর এইসব আনন্দ করতে এসে, স্নান করতে এসে এইসব গন্ডগোল একদম ভালো লাগে না। সমুদ্রের ধার থেকে হোটেল পর্যন্ত প্রায় মিনিট 5 হাঁটা পথ। স্নানের অতিরিক্ত ক্লান্তির পর সেইটুকু রাস্তাও যেন মনে হয় অনেক বেশি। এখন বাজে বেলা 3টে, সবেমাত্র উঠেছি সমুদ্র থেকে, এখন হেঁটে হেঁটে যাওয়া হচ্ছে গিয়ে স্নান খাওয়া করতে, না হলেও 4টে তো বাজবেই। তিনজন একসঙ্গে এসে আমাদের হয়ে গেল, বাবুদার এখনো হয়নি। তাড়াতাড়ি নাও। আপনারা দেখলেন যে গাড়িটা তো এখন ঘুমিয়ে পড়েছে, বেলা হয়েছে অনেক, বাজতে যাক। এখানে মাছে খাচ্ছে, এখনো বাকি আছে আজকে অনেক। ব্যাপারটা কি মাছের শুনতে পেয়েছে, আমি ওকে
ভালো তোমার প্রতি হাজার আজকে দুপুরে আমাদের লাঞ্চ পত্নী ভাজা, ডাল, শুক্তো, মাছের ঝোল, চাটনি, মাছের টক। বিকেল এখন প্রায় 5:30 বাজে। আমরা হোটেল থেকে বেরিয়েছি, এখন বিচের ধারে ঘুরতে যাচ্ছি, গিয়ে বাচ্চাগুলো খেলবে, বালি খেলনা নিয়েছে। চলুন বিচের ধারে গিয়ে বসে। হোটেলে ফিরে স্নান করে খাওয়া দাওয়া সেরে মাত্র ঘণ্টাখানেকের একটু বিশ্রাম নিয়ে আবারও বেরিয়ে পড়েছি বিকেলের সেই সমুদ্র সৈকতের সুন্দর মুহূর্তগুলি কাটানোর জন্য। আজকে প্রচন্ড ঝড়ের মতো হাওয়া বইছে, এইমাত্র বিচের ধারে এলাম। আজকে বেরোতে সেই দেরি হয়ে গেছে, তাই লাইট হাউসে আর যাওয়া হয়ে উঠলো না। হাওয়ার তীব্রতা এত বেশি, আমাকেও টলিয়ে দিচ্ছে, সোজা হয়ে দাঁড়াতে পারছি না। এত হাওয়া আজকে ভালো করে দাঁড়ানোই যাচ্ছে না। একটা চায়ের দোকান দেখে বসতে হবে, বসে কিছুক্ষণ সময় কাটালে ভালো লাগবে। প্রত্যেক চা দোকানের সামনে চেয়ার এইরকমভাবে সাজিয়ে রেখেছে। ঘুরতে এসে কম বেশি প্রায় আমরা সবাই চা কিংবা অন্যান্য কিছু খেয়ে থাকি, তাই এক কাপ চায়ের বিনিময়ে আপনি এখানে বসে বেশ কিছুক্ষণ সময় কাটাতে পারেন। না হলেও যদি মনে হয় সমুদ্রের চরে পা ছড়িয়ে বসবেন, তাহলে সঙ্গে করে ছোট্ট একটা প্লাস্টিক নিয়ে এসে বালির উপরে বসে অবাধে অনেক সময় কাটান। চা অর্ডার দেওয়া হয়েছে এখানে, তারপরেই নেওয়া হচ্ছে প্রথমে সিঙ্গাড়া 1 প্লেট, তারপরে আরও কী কী খাওয়া যায় দেখছি। বেশ মজমচে এবং গরম গরম সিঙ্গাড়া, পুরটা খুব পাতলা, ভালোই লাগছে। এটা সে কি সিঙ্গাড়া বলে? 1 রাউন্ড সিঙ্গাড়া হয়ে গেছে, আবার সিঙ্গাড়া নেওয়া হচ্ছে 1 প্লেট। 1 প্লেট সিঙ্গাড়া 30 টাকা, থাকে মাত্র 6 পিস। এইমাত্র সূর্যি মামা পশ্চিম আকাশে অস্ত গেছে, কিন্তু শেষ মুহূর্তের সেই লাল আভাটুকু আমাদের জন্য রেখে গেছে। নীল আকাশের কোলে লাল সূর্যের আভা, তার এবারে ভেসে আসা সেই সমুদ্রের ঢেউগুলি যেন অপূর্ব এক প্রকৃতির ক্যানভাস। যদি বিকেলবেলা আপনি পুরীর সমুদ্রের ধারে গিয়ে এই দৃশ্য না দেখেন, তাহলে পুরী গিয়ে কিছু কম পাওয়া হয়ে যাবে। চিনাপড়া রসগোল্লা মদন মোহন প্রচন্ড বলছি। চিনাপড়া রসগোল্লা সিঙ্গাড়া। জানি না আজকের পর্ব আপনাদের কেমন লাগলো। ফিরছি পরের দিন নতুন পর্ব নিয়ে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সব সময় মনের কথা শুনে চলবেন।